দর্শক, পুরান ঢাকার চকবাজারে একটি আবাসিক ভবনের ৩ তলায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুন নেভাতে সেখানে কাজ করছে ফায়ার সার্ভিসের ১০টি ইউনিট। সেখানে রয়েছেন আমাদের সহকর্মী শওকত মঞ্জু শান্ত, খবরাখবর সংগ্রহ করছেন তিনি। যাব তার কাছে। শান্ত, আগুনের ভয়াবহতা কেমন দেখছেন? ভবনটিতে যারা বসবাস করে তারা কি নিরাপদে বের হতে পেরেছেন? শাওন, আমরা পৌঁছেছি কিছুক্ষণ আগে এবং ঘন্টাখানেক আগে এখানে রহমতগঞ্জ এলাকা, যেটি আসলে ডালপট্টি নামে পরিচিত, সেখানে একটি ৩ তলা একটি ভবন বা দোতলার উপরে টিন শেড করা আছে। সেই ভবনের পেছন অংশটিতে আগুন লেগেছে। ফায়ার সার্ভিসের 7টি ইউনিট এই মুহূর্তে এখানে কাজ করছে এবং বলতে হবে যে স্থানীয় যারা রয়েছেন, যাদের সাথে আমার কথা হয়েছে, তারা কিন্তু এখানে স্বতঃস্ফূর্তভাবে সহযোগিতা করছেন এবং চেষ্টা করছেন যত দ্রুত সম্ভব আগুন নিয়ন্ত্রণে আনতে ফায়ার সার্ভিসকে সহযোগিতা করা যায়। আমরা ভবনের ভেতরের অংশটিতে এখনো যেতে পারিনি এবং ফায়ার সার্ভিসের যে দল রয়েছে সেই দল কিন্তু বলেছে যে এখানে যে আগুনের সূত্রপাত হয়েছিল ঘন্টাখানেক আগে সেই ঘন্টাখানেক আগে কিন্তু আমরা দেখেছি যে সাধারণ মানুষ যারা এখানে অবস্থান নিয়ে আছেন সহযোগিতার ক্ষেত্রে, তারা কিন্তু বলছেন যে আগুনের সূত্রপাত কিভাবে সেটি কিন্তু তারা এখনো নিশ্চিতভাবে বলতে পারছেন না এবং আগুনের যে অবস্থা আমরা এখন দেখছি অনেকটাই হয়তোবা নিয়ন্ত্রণে। ফায়ার সার্ভিস হয়তো আনুষ্ঠানিকভাবে বক্তব্য জানাবেন, তবে এখনো আমরা দেখতে পাচ্ছি দোতলার যে টিন শেডের অংশটি রয়েছে সেখানে এখনো আগুনের পুরোপুরি ফুলকি না দেখা গেলেও আগুনের উৎস দেখা যাচ্ছে এবং সেখান থেকে ফায়ার ফাইটাররা পানি দিয়ে সেটি নিভানোর চেষ্টা করে চলেছেন এবং ফায়ার ফাইটারদের জন্য এখানে কাজ করার ক্ষেত্রে স্বাভাবিকভাবে পুরান ঢাকার যে সড়ক বা গলিপথগুলো রয়েছে সেইগুলো জায়গায় গাড়ি চলাচল এবং যাতায়াতের ক্ষেত্রে বেশ বিঘ্ন ঘটে। এটি একটি চিরচরিত একটা সমস্যা পুরান ঢাকার। একই সাথে সড়কের উন্নয়নের কাজ চলছে আমরা দেখছি, যেটির কারণেও আসলে এখানে যান চলাচলের যে একটা স্বতঃস্ফূর্ততা সেটি অনুপস্থিত। আমরা দেখতে পাচ্ছি যে বেশ কিছু সেনা সদস্য কিন্তু এখানে এসেছেন যাতে উৎসুক মানুষের যাতে সমস্যার কারণে ফায়ার সার্ভিসদের কাজের কোনো ব্যাঘাত না ঘটে সেই চেষ্টা তারা করছেন এবং একই সাথে আমরা ফায়ার ফাইটারদেরকে দেখতে পাচ্ছি যে আসলে দুই ভবনের মাঝখানে দাঁড়িয়ে কিন্তু নিজেদের জীবনের ঝুঁকি নিয়ে কিন্তু তারা কাজ করছেন এবং চেষ্টা করছেন আগুন নিভানোর জন্য। এবং এখানে উৎসুক যে মানুষজন এসেছেন তাদেরকে নিয়ন্ত্রণের জন্য যেমনি এখানে সেনা সদস্যরা আসলে কাজ করছেন, সেই সেনা সদস্যদের পাশাপাশি স্থানীয় যারা যুবকরা রয়েছেন তারাও কিন্তু চেষ্টা করে চলেছেন যে পুরো সড়কের ব্যবস্থাপনা এবং তাদের এই আগুন লাগার যে বিষয়টি সেটি নিয়ন্ত্রণে আসার ক্ষেত্রে যাতে কোনোভাবে কাজের ব্যাঘাত না ঘটে। এবং যেমনটি বলছিলাম যে স্থানীয়রাও কিন্তু জানাচ্ছিলেন যে ভবনের পেছনের অংশে আগুনের সূত্রপাত হয়েছে, কিভাবে সূত্রপাত সেটি এখনও নিশ্চিত করে বলার সুযোগ নেই এবং ফায়ার ফাইটাররা মোটামুটি 7টি ইউনিট এখন পর্যন্ত এখানে এসেছেন এবং তারা অনেকটাই আগুন নিয়ন্ত্রণে এনেছেন এবং আমরা কিন্তু কোনো ধোঁয়ার কুণ্ডুলি এমন চিত্র আমরা দেখতে পাচ্ছি না। সড়কের চিত্র যদি আমরা দেখাই তাহলে বলতে পারবো যে এখানে অসংখ্য মানুষ এখানে কিন্তু ভিড় করেছিলেন এবং সেনা সদস্যরা তাদেরকে সরিয়ে দেওয়ার চেষ্টা করছেন। রেড ক্রিসেন্টের কিছু সদস্য এখানে আছেন এবং সেই রেড ক্রিসেন্টের সদস্য যারা এসেছেন তারা কিন্তু ভেতরে প্রবেশ করার চেষ্টা করছেন এবং কোনো ক্ষয়ক্ষতি হয়েছে কিনা এবং কি অবস্থা সেটা হয়তো আরও কিছুক্ষণ পরে ফায়ার সার্ভিসের ব্রিফিংয়ের মাধ্যমে আমরা নিশ্চিত হতে পারবো। আমরা এখানে স্থানীয় যারা বলছিলেন যে বেশ কিছু শব্দ তারা পেয়েছেন, সেটি আসলে সিলিন্ডার বিস্ফোরণ কিনা সেটি সময় বলে দিবে। ফায়ার সার্ভিসের ব্রিফিংয়ের মাধ্যমে আমরা সেটা জানতে পারবো। এখন বলতে হবে যে আগুন
দৃশ্যপট যেটি মনে হচ্ছে সেটি অনেকটাই আগুন নিয়ন্ত্রণে, এবং বলতে হবে কিছুক্ষণ পরে হয়তোবা ফায়ার সার্ভিস ঘোষণা দিবেন যে আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে এসেছে কিনা, এবং সেটির ডাম্পিং হচ্ছে কিনা, অথবা কি ধরনের ক্ষয়ক্ষতি হয়েছে এবং আগুনের সূত্রপাত কিভাবে হলো সেটিও হয়তো একটা ধারণা ফায়ার সার্ভিস আমাদেরকে দিতে পারবে। নিশ্চয়ই সেই খবরগুলো আপনার মাধ্যমে জানাতে পারবো দর্শকদের। ধন্যবাদ শান্ত।